আমার যেই টাকা হালাল, আমি কাজ করার মাধ্যমে যে টাকা হালাল পাই, এই অল্প হইলেও এটা আমার জন্য হালাল, ঠিক আছে? হ্যাঁ, চাই না এর বাইরে এক টাকা হারাম কাজ করি। যতক্ষণ পর্যন্ত আপনি এই যে কাজটা করলেন, জানলেন, কি বুঝলেন আপনি, কতটুকু বুঝলেন যে আসলে আমাদের সাথে যুক্ত হয়ে আপনি কি লাভবান হয়েছেন, বা আপনার ভিতরে কতটুকু টেনশন আছে, বা যেই টেনশনটুক ছিল সেই টেনশনটা দূর হয়েছে কিনা, আমার সন্তুষ্টর জন্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করতেছি যে আপনার অনুভূতিটা কি, জানেন আপনি এখান থেকে কত দূর আগাতে পারবেন, যতটুকু আপনি ফিজিক্যালি এক্সপেরিমেন্ট করলেন, কি বুঝলেন আপনি? ইনশাল্লাহ বলতে গেলে কি ভাইয়া, দেখা গেছে আমি যে কোনো কাজ করার আগেই মানে দোয়া করে নেই, ঠিক আছে, যে আমি যেই কাজটাই করি। কারণ হচ্ছে কি ভাইয়া, আমি সৌদি আছি, আপনার বলছিলাম ওই দিন কথা, অনেকক্ষণ কথা বলছিল। হুম। আমি আছি প্রায় 6 বছরের মতন এই জায়গায়, ঠিক আছে। হুম। আমি যদি হারাম ভাবে টাকা কাজ করতাম, আমি একটা হোটেলে কাজ করি, সৌদিতে নামকরা হোটেল, 5 স্টার হোটেল। হুম। যদি হারাম ভাবে টাকা কাজ করতাম, তাহলে আমার 4-5 বছরই এনাফ, মানে এনাফ পরিমাণ টাকা কাম করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি আমার বেতন, স্যালারি কিন্তু একেবারে কম, অল্প টাকা বেতনে কাজ করি, ঠিক আছে। অনেকজনে আমার অফার করছে, ভাই আপনি এতদিন কাজ করেন, এত লং টাইমে কাজ করার কি দরকার আছে, অল্প কদিন কাজ করেন দেশে চলে যান একবারে, ঠিক আছে, এত ইয়া করার তো হুম। দরকার নাই। আমি হুম। বুঝি না ভাই, আমার যেই টাকা হালাল, আমি কাজ করার মাধ্যমে যে টাকা হালাল পাই, এই অল্প হইলেও এটা আমার জন্য হালাল, ঠিক আছে। হ্যাঁ। চাই না এর বাইরে এক টাকা হারাম কাজ করি, বুঝলি। তো এর ভিতরে আপনার ইয়া পাইছি, আমি মেসেজ দিছি, আপনার সাথে কথা বইলে ভালো লাগছে ওই দিন, ঠিক আছে। ওই দিন দেখা গেছে অন্ধবিশ্বাসে কাজ করছি আর কি, ঠিক আছে। আমি সেই জিনিসটা জানতে চাইছি যে আপনার সেই অন্ধবিশ্বাসটা, ওই যে বললাম না যে প্রথমে হয়তো বা আপনার রিস্ক অথবা আমার বিশ্বাস, বাট আপনার সেই অন্ধবিশ্বাসটা, আপনার সেই অন্ধবিশ্বাসটা মূলত এখন কতটুকু সত্যতে এখন আমার পরিণত ফুললি হয়েছে? কনফিডেন্স, আমার ফুললি এখন ইনশাল্লাহ কনফিডেন্স আছে, বাকিটা আল্লাহ, আল্লাহ মানে ভরসা, বাকিটা তো আল্লাহ ভরসা। মানে এই ঠিক আছে। জিনিসটাই যে আসলে এর জন্য যে পরিশ্রম করতে হয়, এর জন্য যা কিছু লাগে, বা হচ্ছে ওই যে ওই মার্কেটিং বাজেট যেটা, সেটা যে আসলে কি আমাদেরকে দেওয়া হচ্ছে নাকি আপনার না নিজের না কাছে না থাকবে, না, এই বিষয়টা তো এখন আপনি একদম ক্লিয়ার, বা এটা নিয়ে সন্দেহের কোনো কিছু নাই, তাই না না? না, ইনশাল্লাহ ভাই কোনো সন্দেহ নাই, ইনশাল্লাহ পুরা বিশ্বাস আছে এখন আপনাদের প্রতি, ইনশাল্লাহ আপনারাও আগায় যান, দোয়া রইল, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে ভাই। তো যাই হোক, মোটামুটি ভাবে বুঝতে পারছি। তো আমরা এভাবেই কাজ করি, যেভাবে আপনি দেখলেন সবকিছু এভাবেই করি। আর এভাবেই করে মূলত হচ্ছে আমরা সবাই একসাথে বেটার কিছু করার চেষ্টা করি। হুম। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ দেশে গেলে ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে, ইনশাল্লাহ আশা আছি। চলে যাবো ইনশাল্লাহ, হয়তো বা 3-4 মাস থাকবো, হয়তো বা ভালো লাগে না ভাইয়া, ঠিক আছে। হুম। ওই যে আচ্ছা, বললাম যাই হোক ভাই, বাইরে। লাস্টে একটা কথাই বলি, মনে করেন যে জীবনের পরিবর্তন হচ্ছে এমন একটা বিষয়, আগে নিজের চেষ্টা করতে হবে, তারপরে জি হচ্ছে জি। আল্লাহ আমাদেরকে দিবে। তো এটা হচ্ছে মেইন কথা। দ্বিতীয় কথা হয়েছিল কি, সবাই সবার ভাগ্য কখনো পরিবর্তন করতে পারবে না। তো জীবনে করতে গেলে আগে ক্যালকুলেশন বুঝে অ্যাকশনও নিতে হবে। তো যারা জি নিবে তারা আগাবে। এখন হয়তো বা অ্যাকশন নিতে গেলে অনেক সময় বেকায়দায় পড়া লাগবে, বা হচ্ছে কিছু প্রতারকের ফাঁদেও পড়া লাগবে, কিন্তু থাইমা তো থাকা যাবে না ভাই। মানে যে কয়দিন জীবিত থাকে, থাইমা গেলে তো সব শেষ। তো আগাইতে হবে। তো এটা হচ্ছে মেইন কথা, আর কিছু না। আর এর আগেও যেই ভাই কি বলবো, এর আগেও এক অনলাইনের এরকম প্রতারণা ফাঁদে পড়ে কিছু টাকা মাইরও খাইছি, বুঝছেনি। তো এই দেখ এখন আপনি এগুলা। যদি ওইটা খাওয়ার পরে, ধরেন আমি আপনাকে বলি, আপনি যদি ওই জিনিসটা মানে ওই মাইন্ডটা খাওয়ার পরে যদি আপনি আর কাউকে বিশ্বাস না করতেন, তাহলে আজকে কি আপনি এই জায়গাটা আসতে পারতেন? না না ভাই, এই জন্যই লাইফে কিছু করতে হলে কাউকে না কাউকে বিশ্বাস করতে হইবই। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি। এখন আপনাকে একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এখন আপনি যদি মনে করেন ওই একজনের মতন করে সবাইকে ভাবেন, তাহলে তো না হবে না। না ভাই। দুনিয়াতে দুনিয়াতে হচ্ছে আমি ভালো হলে সবাই ভালো, আমি খারাপ হলে সবাই খারাপ। তো এটা হচ্ছে একটা কথা। আর যেই কোনো সেক্টরে যান, যে কোনো জায়গায় যান, আপনার হচ্ছে ভালো মন্দ সবকিছু মিলেই থাকবে। জি জি, অবশ্যই ভালো খারাপ অবশ্যই সব জায়গায় আছে। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে ভাই। তাহলে হচ্ছে অনেক সময় আমরা কথা বলছি, অনেক কিছুই দেখছি, অনেক কিছুই বুঝছি। তো আই হোপ যে এখন আর দুশ্চিন্তার কিছু নাই, এতটুকু শিওর না হয়ে ভাই। গেছেন। ঠিক আছে। তো ভালো জি। থাকবেন। আর পরবর্তীতে বাকিগুলা যে কাজগুলো সবই তো দেখতে পারবেন। ইনশাল্লাহ আপডেট দিয়েন, ঠিক আছে, কোন সময় কি করতে হবে আপডেট দিয়েন, কি লেগে আমরা তো আর এই জানবো না, আপডেট দিলে দেখা গেছে। আপনাদের কিছু করতে হবে না, আপনাদের কিছু জানতেও হবে না, বুঝতেও হবে না, কারণ এতটুকু বুঝছেন যে এখানে অনেক কাজ করতে হবে। জি জি। কিন্তু আপনাদের হয়ে মনে করেন এখন আপনি হচ্ছেন বস, যে কাজ করবে সে হচ্ছে আপনার এমপ্লয়, তাই না? ওকে। আচ্ছা, ঠিক আছে ভাই। ওকে ভাইয়া, তাহলে ভালো থাকেন, ঠিক আছে, অনেক সময় নষ্ট করলাম আপনারা, ঠিক আছে। আচ্ছা ভাই, আল্লাহ ওকে হাফেজ। ভাইয়া, ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম রহমতুল্লাহ।